সমস্যা মানুষকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে মানুষকে নতুন একটা আলোর পথ দেখানোর জন্য। এটার উপর যদি আপনি ক্লিয়ারলি যদি নিজে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে দেখবেন যে সিচুয়েশানটা আমাদের কাছে গেছে 2020-এর পর থেকে 2021-22 পর্যন্ত। করোনার যে একটা ঘাত, করোনা আসার কারণে পুরো পৃথিবী থেকে কিন্তু নতুনভাবে একটি রিসাইক্লিং হয়েছে। পুরো পৃথিবীটা মনে হয়েছে যেন একটা রিস্টার্ট হয়েছে। এবং করোনা মানুষকে অনেক কিছু জিনিস শিক্ষা দিয়ে গেছে। করোনার কারণে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলেছে, আবার এই করোনার কারণেও মানুষ নতুন করে সম্ভাবনার দুয়ার খুঁজে পেয়েছে। একটিমাত্র রোগ, এই রোগের কারণে পুরো পৃথিবী কিন্তু জ্বালা হয়ে গেছে, বলতে গেলে পুরো পৃথিবীটা একটা রিসাইক্লিং হয়ে গেছে। করোনার আগে আমরা মোবাইল ফোন সবাই ইউজ করতাম, করোনার পরেও কিন্তু আমরা মোবাইল ফোন ইউজ করছি, কিন্তু তখন স্টুডেন্টরা যদি কোনো কারণে মোবাইল ফোন ইউজ করতো তখন তাদেরকে গালি দেওয়া হতো। আর আজকের দিনে টিচাররা স্টুডেন্টদেরকে বাধ্য করছে যে তাদেরকে অবশ্যই মোবাইল ফোন ইউজ করতে হবে। টেকনোলজির তার মানে কি, টেকনোলজির দিক থেকে এগিয়ে গিয়েছে। টিচাররা টেকনোলজির দিক থেকে একটু পিছিয়ে ছিল, এখন তারা এগিয়ে আসছে। কোনো কারণে যদি দেশে আবারও কলাপস হয়ে যায়, কিন্তু ক্লাস নেওয়াটা বন্ধ হবে না। জুমে কিন্তু ক্লাস কীভাবে নিয়েছে সেটা আমরা দেখেছি। অনলাইনে যে মানুষ ইউজ টু হতে পারে, অনলাইনের গতিটা যে কত দূর এগিয়ে যেতে পারে, অনলাইনে মানুষের জীবনযাত্রাতে কতটুকু পরিবর্তন করে নিতে পারে, সেটা কিন্তু আমরা এই করোনার কারণেই দেখেছি। কারণ মানুষ ঘরে বসে যে বাজার করতে পারে, বাজার করা যেত, সেটা কেউ বিশ্বাস করতো, কেউ বিশ্বাস করতো না। আর আজকের দিনে মোর দেন 95% মানুষ এটা বিলিভ করে এবং এটার আওতায় মানুষ চলে আসছে। তার মানে পৃথিবী ডিজিটালাইজড হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি, আমরা অনেক পরে ডিজিটালাইজড হয়েছি। তার মানে প্রতিটা সম্ভাবনার থেকে কিন্তু প্রতিটা সমস্যা থেকে কিন্তু একটা সম্ভাবনা বের হয়ে আসে। তো আপনার জীবনে অনেকগুলো সমস্যা আসবে, অনেকগুলো বিপদ আসবে, অনেকগুলো প্রবলেম আসবে। প্রবলেমগুলো কিন্তু আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য আসবে না, প্রবলেমগুলো আসবে আপনাকে নতুন সম্ভাবনার আলো দেখার জন্য, নতুন সম্ভাবনার পথ দেখার জন্য। প্রত্যেকটা বিপদেই আপনার এক একটা আশার আলো হতে পারে, যদি সেটাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। সুতরাং কোনো বিপদে আমরা নিজেকে হীনমন্যতার দিকে না নিয়ে আমরা একটা বিপদ থেকে কীভাবে একটা নতুন সম্ভাবনা এবং আলোর পথে যেতে পারি, সেটার দিকে আমরা দৃষ্টি রাখব।